হ্যালো বন্ধুরা, পামেলা সেচিলের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, আলু চিংড়ির দম। আজকে আমি তোমাদের সাথে আবারও মায়ের হাতের বানানো স্পেশাল রেসিপি শেয়ার করতে যাচ্ছি, কারণ এই রান্নাটা আমার মা খুবই দুর্দান্ত বানায়। আর আমার মা যখনই বাজার থেকে বড় বড় চিংড়ি নিয়ে আসে, তখনই আমাদের সবার আবদার থাকে এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্যে। তো তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। আর সত্যি কথা বলতে, যে রান্নাগুলো আমার মা খুবই দুর্দান্ত বানায়, যেগুলো আমি তোমাদের সাথে চ্যানেলে শেয়ার করেছি অলরেডি, তো সেইগুলো আমি কোনো দিন নিজের হাতে বানানোর চেষ্টা করিনি, আর আগেও কোনো দিন করবো না। কারণ মায়ের হাতের রান্না সবসময় স্পেশাল হয়, সেটা আমার মা হোক বা সেটা অন্য কারোর। কি ঠিক বললাম তো বন্ধুরা? চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। প্রথমেই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আগে থেকে কেটে রাখা আলুগুলো প্রথমে লাল লাল করে ভাজা করে নিতে হবে। আমি এই আলুটা ভাজা করার আগে তেলের মধ্যেই কিন্তু সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে এটা তুলে নেব। অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য মিক্সার জারের মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ, আদা, রসুন, টমেটো নিয়ে নেওয়া হয়েছে। পরিমাণটা তোমাদের আর বললাম না, তোমরা যেরকম কোয়ান্টিটিতে বানাবে সেই হিসাবে নিয়ে নেবে। এর সাথেই ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে ভালো করে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। মিক্সারটা ছোট হয়ে গেছিলো বলে বড় মিক্সারে এটা ট্রান্সফার করে নেওয়া হয়েছে। আর পেস্ট বানানোর পর এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছে। আবারও এটা মিক্সারে একটু 5 সেকেন্ডের মতন একটু পেস্ট করে নেবে, যাতে মশলাটা ভালো করে মিশে যেতে পারে। অন্যদিকে আলু ভাজার তেলেই চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। চিংড়ি মাছটা ভাজা করে নিতে হবে। জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে তুলে নিতে হবে, বেশি ভাজা করতে হবে না। জাস্ট কয়েক সেকেন্ড একটু এপিট ওপিট করে ভাজা করে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছগুলো সমস্ত ভাজা করা হয়ে গেছে। চলে যাব এবার পরবর্তী পর্যায়ে। এবার কিছু ফোড়ন দিয়ে দেবো। তার জন্য একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর চিংড়ি মাছ ভাজার তেলেই রান্নাটা করে নিচ্ছি, কারণ সমস্ত টেস্ট কিন্তু ওর মধ্যেই রয়েছে। আর যে পেস্টটা বানানো হয়েছিল, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সমস্ত গুঁড়ো মশলা, সেটা দিয়ে দেওয়া হলো। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। এখন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট বাদে। ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখো অনেকটা মশলা কষে গেছে। আর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আবারও আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। ফাইনালি দেখো 10 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। আর তেলটা দেখো ওপরে ভেসে উঠেছে। এখন ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিতে হবে, আর মশলার সাথে আলুটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এই আলুর সাথে মশলাটা কষিয়ে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। আর হাতে সময় নিয়ে কন্টিনিউ এটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ যত বেশি কষাবে খাবারের টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যায়, সেটা তোমরা সবাই জানো। তো একটু ধৈর্য নিয়ে হাতে সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবে। 10 মিনিট মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিতে হবে।
তোমরা যতটা ঝোল রাখতে চাও সেই হিসাবে তোমরা জল অ্যাড করে দেবে। এখন ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নিতে হবে। ফিরে এসেছি বন্ধুরা আবার ঠিক 10 মিনিট বাদে। আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আর আমার মা এত তাড়াতাড়ি রান্না করে, আমার ক্যামেরা অন করতে করতেই আমার মায়ের সব কিছু হয়ে যায়। তো আলুগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন নামানোর আগে এর মধ্যে পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিতে হবে। আর এর সাথেই ধনেপাতা কুচি ওপর থেকে একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা রেডি হয়ে গেল আজকের আমাদের আলু চিংড়ির দম। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর দেখতে তো লোভনীয় লাগছে, সেটা বলার অপেক্ষা রাখে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, যাতে আমি তোমাদের সাথে আরও রেসিপি শেয়ার করতে পারি। এবার এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিতে হবে যতক্ষণ না সার্ভ করা হবে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে 1 ঘন্টা বাদে ঢাকাটা খুলে দেখাচ্ছি। পুরো একদম জমে গেছে আর খুব সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি। অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর রেজাল্ট তোমরা বুঝতেই পারবে। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।